বলেন, ও হে জগতের মানুষ, তুমি দুনিয়ার সব জিনিসের মূল্য বুঝেছ। আল্লাহু আকবার। বাড়িঘর, সমস্ত কিছু, ব্যবসা বাণিজ্য, সব কিছুর মূল্য তুমি বুঝেছ, কিন্তু তোমার নিজের দামটা তুমি বুঝতে পারলে না। সুবহানাল্লাহ। আল্লাহ তিনি লক্ষ্য করে বলতেছেন যে মানুষ, তুমি তো দুনিয়ার রং তামাশায় লিপ্ত রয়েছো। আল্লাহ পাক তোমাকে বিশ্ব নবীর উম্মত বানাইছে, কোরআনুল কারীম দিয়েছে, বিনা দরখাস্তে তোমাকে মানুষ বানাইছে, যে এত নিয়ামত তোমাকে দিয়েছে, তুমি তো নিজের দামটা বোঝো নাই। আল্লাহ, তুমি চিন্তা ভাবনা করো, তুমি নিজে কি, তোমার নিজেকে আগে চিনতে হবে। তুমি যে আল্লাহ পাকের ইবাদত থেকে তুমি গাফেল হয়ে গেছো, নিজেকেই তো তুমি চিনতেছো না। আল্লাহ, মানুষ দেখা যায় যে আপনার ব্যবসা বাণিজ্য সবকিছু বোঝে না। দুনিয়াবি ক্ষেত্রে দেখা যায় 2টা টাকা কেউ আপনার মেরে নিতে পারে না। আল্লাহ, সহজে যদি জ্ঞান থাকে, হিতাহিত জ্ঞান থাকে, 2টা টাকাও কেউ আপনার মেরে খাইতে পারে না। কিন্তু এই মানুষটা দিন সম্পর্কে বলে যে আমরা বুঝি না। আল্লাহ আকবার। যা চিন্তা ভাবনার বিষয়, মানুষ, অধিকাংশ মানুষই গাফেল। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। ওহে বান্দা, তুমি চিন্তা করিয়া দেখো, কিভাবে আমি আল্লাহর নাশুকরি করিতেছো। ওয়া কুনতুম আমওয়াতা, এই যে দুনিয়ার মধ্যে যখন তুমি ছিলে না, তখন তোমার কোনো নাম নিশানা বা কোনো অস্তিত্ব ছিল না, তুমি ছিলে মৃত। আল্লাহ, মানুষ যখন দুনিয়ার মধ্যে ছিল না, মানুষের কোনো নাম নিশানা ছিল না, ছিল না। যখন নির্ধারিত সময় হলো, মহান রব্বুল আলামিন কি করলেন, মায়ের পেটে দেহ তৈরি করলেন। তারপরে প্রথম রূহ কিন্তু আসে নাই। আল্লাহ আকবার। চিন্তা ভাবনা করতে হবে, নির্ধারিত সময় আল্লাহ পাক রুহু ফুকের মাধ্যমে জীবন দান করে দুনিয়াতে পাঠানোর পরে না মানুষ এই সমস্ত নাজ নিয়ামত পায়। তারপরে আল্লাহ পাক বলতেছেন, ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম, সেই মৃত থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে জীবন দান করেছি। এই যে দুনিয়ার মধ্যে আমার হুকুমকে তোমরা লঙ্ঘন করতেছো, আমি আল্লাহ পাকের এত নিয়ামত তোমরা ভোগ করি, আমি আল্লাহ পাকের নিয়ামতের নাশুকরিতে লোক, এই যে নাশুকরিতে তোমরা লিপ্ত রয়েছো। বান্দা চিন্তা করে দেখো, সুম্মা ইউমিতুকুম, এই যে দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়, শীঘ্রই শীঘ্রই তোমাকে মৃত্যুর মুখে পতিত হতে হবে। সুবহানাল্লাহ। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, পারবে না। যত দুনিয়ার যত রাজা বাদশাহ, যত আপনার ধনী শ্রেণীর লোক ছিল বা গরিব শ্রেণীর লোক ছিল, কেউই মৃত্যু থেকে বাঁচতে পারছে না, পারেন। তো আল্লাহ পাক এটাই লক্ষ্য করে বলতেছেন যে, এই যে বান্দা, তুমি চিন্তা করে দেখো, তোমার কিন্তু মৃত্যুর সময় চলে আসতে পারে যে কোনো সময়। জন্মগ্রহণ করলে সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল আছে। শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ বানাইছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ, দেখেন এই যে দুনিয়ার মধ্যে আমরা আল্লাহ পাকের নাজ নিয়ামতের মধ্যে আপনার সাগরে ডুবু খাচ্ছি। আল্লাহ পাকের যে আপনার নাজ নিয়ামতের সাগর, সেই সাগরে যে আপনার ডুব দিয়ে রয়েছে আমরা। আল্লাহ, মহান রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে বান্দা, যে নিয়ামত তোমাদেরকে আমি দিয়েছি, যদি তোমরা গণনা করতে থাকো কখনো শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই যে প্রতিনিয়ত আল্লাহর রহমতের, যে আল্লাহর নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি, এটা আল্লাহর পাকের একটা দয়া কিনা? আল্লাহ বিশেষ দয়া। আল্লাহ পাক যদি চাইতেন, দেখেন এই যে আমরা কোনো দরখাস্ত করেছিলাম যে আল্লাহ আমাদেরকে মানুষ বানাও, না, দরখাস্ত করি নাই। বিনা দরখাস্তে আল্লাহ পাক কি করেছেন, মানুষ হিসেবে দুনিয়ার বুকে আসার তৌফিক দান করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ, মহান রব্বুল আলামিন যদি চাইতেন, আমাকে আপনাকে কুকুর বিড়াল বানাইতে পারতেন না? এই যে কুকুর দেখলে মানুষ তাড়িয়ে দেয়, বা এই যে মশা দেখলে মানুষ মারে, তো এইরকম বানাইতে পারতেন কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ পাক সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তিনি চাইতেন, আমাকে আপনাকে কুকুর বিড়াল বানাইতে পারতেন। আল্লাহ রব্বুল আলামিন যদি তিনি চাইতেন, আমাকে আপনাকে সার পোকা, উই পোকা, মাছি মশা বানাইতে পারতেন। আল্লাহ পাক দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ বনি আদম করে তৈরি করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ, মানুষকে আল্লাহ পাক নিজের হাতে তৈরি করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ, মানুষকে আল্লাহ পাক নিজের হাতে তৈরি করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ, মানুষকে আল্লাহ পাক নিজের হাতে তৈরি করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ।
আল্লাহ চিন্তার বিষয়, মহান রব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানালেন, যে আল্লাহ পাক কিন্তু নিজের হাতে বানাইছেন। সুবহান। এই যে মানুষ, আমরা মানুষ কিন্তু অনেক বড় সৌভাগ্যবান। দেখেন যে এই যে মানুষ, আমরা মুসলমান হয়েছি, নবীর উম্মত, কোরআনুল কারীম পেয়েছি, এগুলো তো পরে, আগে তো আমরা মানুষ হয়েছি। আচ্ছা, চিন্তা ভাবনা করতে হবে যে আমরা কি। আল্লাহ মহান রব্বুল আলামিন বলেন, আগে নিজেকে চিনো। আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন যে মানুষ যখন দুনিয়ার মধ্যে আসে নাই, এই মানুষের নাম নিশানা যে একটা অস্তিত্ব ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে আমি মানুষকে পরীক্ষা করার জন্য এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করছি। আবার যখন মানুষ মারা যায়, কোনো অস্তিত্ব থাকে না? থাকে না। এই যে দেখেন, এই যে দাদার পরে যারা বড় বাবা, তাদের নামই তো অনেকে জানে না। আল্লাহ দেখেন যে আপনার চিন্তার বিষয়, আমার দাদার বাবা আলী হোসেন, তারপরে আমি নাম জানি না। তো এরকমই তো, দাদার পরে আর কেউ নাম জানে না? জানে না। যখন মানুষ দুনিয়াতে আসে নাই, তার যে আপনার জন্মগ্রহণ না করে, তখন তো অস্তিত্বই থাকে না, তখন আর চিনবে কি হবে? কিন্তু মারা যাওয়ার পরেও মানুষ আপনার ভুলে যায়, 2 পুরুষ 3 পুরুষ পরে মনে রাখে না রাখেন? আল্লাহ পাক এটা স্মরণ করিয়ে দিচ্ছেন যে তুমি কি, তোমাকে আগে নিজে চিনো, তারপরে তুমি আল্লাহর ইবাদত করো। আগে নিজেকে চিনতে হবে। অহংকার দূর করতে হলে কি করতে হবে? নিজেকে আগে চিনতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ এই যে মানুষকে আল্লাহ পাক নিজের হাতে তৈরি করেছেন, এবং সর্বোত্তম সুরতে। অনেকে বলে না যে আমরা পাখি হইতে পারতাম? আল্লাহ চিন্তার বিষয়। অনেকে বলে যে এই যে সমুদ্রে কত সুন্দর সুন্দর মাছ দেখা যায়, মাছ হতে পারতাম। কিন্তু মানুষ যে সর্বসুন্দর সৃষ্টি, এটা মানুষ বোঝে না? অনেক মানুষ বোঝে না, বেশিরভাগ মানুষই বোঝে না। আল্লাহ পাক বলছেন যে অধিকাংশ মানুষ নির্বোধ। এই যে আপনার যত সৃষ্টি আছে, 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ সর্বসুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তার সময় একটা লোক তার স্ত্রীকে অনেক ভালোবাসতো। এখন ভালোবাসতে বাসতে এক পর্যায়ে বলছে যে ওই যে দূরের চাঁদ দেখা যায়, চাঁদের চাইতে যদি তুমি সুন্দর না হও, তবে তুমি 3 তালাক। আল্লাহ, মানুষ বলে না মহব্বতে অনেক কিছু বলেন, তো এইভাবে বলছে যে ওই যে দূরে চাঁদ দেখা যায়, চাঁদের চাইতেও যদি তুমি সুন্দর না হও, তবে তুমি শেষ। আল্লাহ 3 তালাক দিয়ে দিছে। তো এখন বলতেছে, এখন বিবি বলতেছি, হায় হায়, চাঁদের চাইতে তো আমি সুন্দর না। এখন তো এই যে লোকটা বেকায়দায় পড়ে গেছে, বউ চলে গেছে, এখন কি পুরা বেকায়দা। এখন লোকটা সবার কাছে, যত আলেমের কাছে জিজ্ঞাসা, সবাই কি বলে যে চাঁদের চেয়েও সুন্দর আর কিছু হইতে পারে না? না, 14 তারিখের পূর্ণিমা চাঁদ একবারে এই যে আপনার ঘুটঘুটে অন্ধকার কি করে আলোকিত করে ফেলে না? সুবহানাল্লাহ। তখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বললেন, না না, বউ তালাক হয় নাই, মানুষ সর্বসুন্দর। তখন সবাই বলল, কিভাবে বললো এটা? আল্লাহ তিনি বললেন যে আমি বাহাস করবো মাগরিবের নামাজের পরে। ঠিক আছে, মাগরিবের নামাজের পরে সবাই আসছে। তখন ইমামে আজম তিনি ইমামতির জন্য দাঁড়াইছেন, তিনি সূরা পড়তেছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا القمر في أحسن تقويم। আল্লাহ তিনি বলছেন কি আপনার কমারুন মানে কি? চাঁদ। আল্লাহ মহান রব্বুল আলামিন সূরা তিনি বলেন কি ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসান মানে মানুষ, কিন্তু কমারুন মানে কি? চাঁদ। আল্লাহ তিনি কি পড়ছেন যে কমার, তখন সবাই লোকমা দিল লাকাদ খলাকনাল ইনসানা, এভাবে 2 বার পড়ছে। আল্লাহ তৃতীয়বার তিনি পড়ছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মহান রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি মানুষকে সর্বসুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ যখন নামাজ শেষ করছেন, নামাজ শেষ করার পরে সবাই বলছে, হুজুর আর বাহাস দরকার নেই, আমাদের বুঝ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তো আমার মূল কথা হচ্ছে, মানুষ নিজেকে আগে চিনতে হবে। আল্লাহ পাক সর্বোত্তম সুরতে আমাদেরকে বানিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুধু মানুষই বানান নাই, আল্লাহ পাক শুধু মানুষই বানান নাই, এই মানুষকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এমন একটা নবীর উম্মত করে বানিয়েছেন, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন গ্রহ নক্ষত্র
চন্দ্র সূর্য কীট পতঙ্গ তারকারাজি এক কথায় কোনো কিছুই সৃষ্টি করতেন না। সুবহানাল্লাহ। আল্লাহ যিনি হলেন সমস্ত নবীদের মাথার মুকুট, তিনি শামসুল হেদায়াত বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে আল্লাহ পাক বানিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে চিন্তার বিষয়, বিশ্বনবীর প্রশংসা কিন্তু আল্লাহ পাক নিজেই বলতেছেন। আমার আলোচনার আজকে বিষয় যে মানুষ কি, মানুষ কত সৌভাগ্যবান, এই সৌভাগ্যবানদের কাজ কি। আচ্ছা দেখেন, চিন্তা ভাবনার বিষয়, বিশ্বনবী কেমন নবী, এই নবীর কথা না বললেন আল্লাহ পাক নিজে কোরআনুল কারিমে এই বিশ্বনবীর প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন, আমি আল্লাহ বিশ্বনবীকে, আল্লাহ পাক বলেন, সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্বনবীকে আল্লাহ পাক জামালিয়াত এবং কামালিয়াতের যে আপনার দুইটা দিকেই সৌন্দর্যতা দান করেছিলেন। সুবহানাল্লাহ। তার সৌন্দর্য, যেখানে ইউসুফ আলাইহিস সালামের কথা অনেক মানুষ বলে না, সারা দুনিয়ার অর্ধেক মানুষের সৌন্দর্য আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যে দেখেন, এই যে সারা দুনিয়ার অর্ধেক মানুষ, একটা মানুষ দেখলে, একটা ভালো সুন্দর মানুষ দেখলে মানুষ পাগল হয়ে যায় না? আল্লাহ তার জন্য জীবন দিয়ে দেয়, কিন্তু আল্লাহ পাক সমস্ত দুনিয়ার সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত অর্ধেক সৌন্দর্য আল্লাহু আকবার ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আচ্ছা যখন এই কথা তিনি শুনলেন, আল্লাহ তিনি একটা কবিতা রচনা করলেন, লানা শামসুন ওয়া ফিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই। আল্লাহু আকবার। মা আয়েশা তিনি বলেন, দুনিয়ার মানুষের একটা সূর্য আছে, যেই সূর্যটা সকাল বেলা উদিত হয়, সন্ধ্যা বেলা অস্ত যায়। আমি আয়েশার একটা সূর্য আছে, যেই সূর্যটা সন্ধ্যা বেলা উদিত হয়। সুবহানাল্লাহ। বিশ্বনবী ঘরের মধ্যে যখন আসতেন, আল্লাহু আকবার, মা আয়েশা তিনি বলেন যে আমি একটা সুই হারাই গেল, সুইটা তার চেহারার নূরের আলোয় আল্লাহ সুইটা আমি খুঁজে পেতাম। সুবহানাল্লাহ। আল্লাহ কিরকম সৌন্দর্য ছিলেন, তিনি একটা কবিতা রচনা করেছেন, লাওয়াহি জুলাইখা লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাআসারনা বিকতইল কুলুবি আলাল ইয়াদি। সুবহানাল্লাহ। তিনি বলেন যে জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল কেটেছিল ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে। মা আয়েশা বলেন, বিশ্ব নবীকে যদি তারা দেখতো, আঙ্গুল নয় নিজেদের কলিজাকে তারা কেটে ফেলতো। সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্ব নবী যখন তায়েফে মার খেলেন, 300-র উপরে আঘাত হলেন, তখন একটা বাগানের মধ্যে তিনি শায়িত ছিলেন। আল্লাহ বিশ্ব নবীর সাহাবী যিনি মুসলমান হয়ে গেছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে এমন একটা লোক যিনি শুয়ে আছেন, আমি একবার 14 তারিখের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আল্লাহ ওনার দিকে একবার তাকাই, দেখি যে 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতেও তার চেহারার সৌন্দর্য বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ সেই নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন, এই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীগণ আল্লাহ পাকের নিকটে কি দরখাস্ত করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ 2,24,000 নবী না, 2,24,000 নবী, আপনার প্রত্যেক নবীর উম্মতের নবী তারা, কিন্তু যে আপনার সমস্ত নবীগণ হচ্ছেন রুহানি ভাবে বিশ্ব নবীর উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ চিন্তা ভাবনার বিষয় যে কোন নবী কেমন দামি, চিন্তা করার বিষয় কিনা। আল্লাহ নবীজির শান যত বর্ণনা করবেন, যত শুনবেন, যত আপনার চিন্তা ভাবনা করবেন, তত আপনাদের ঈমান বৃদ্ধি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শানে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 3 লক্ষ কবিতা রচনা করেছেন। সুবহানাল্লাহ। লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাযিলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুন বিমুহাম্মাদি। ওগো বিশ্ব নবী, আল্লাহ রব্বুল আলামিন 2,24,000 নবীগণের মধ্যে যেই সমস্ত গুণ দিয়েছিলেন, আপনি বিশ্ব নবী একার ভিতরে সমস্ত গুণ আল্লাহ পাক ঢেলে দিয়েছেন। ওগো বিশ্ব নবী, আপনার মা, যেই মা আপনাকে গর্ভে ধারণ করেছেন,
যেই মা আপনাকে লালন পালন করেছেন মা আমিনার কথা তিনি বলেন, সেই মা কিয়ামত পর্যন্ত দ্বিতীয়টি আর হবে না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের সময় 50 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। মুসা নবী 50 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন। وكذلك موسى لم يزل متوسلا بك في القيامة محتما بحماك। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 50 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ আমাকে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, যে চিন্তা ভাবনার বিষয়। সুবহানাল্লাহ। মুসা নবী যদি আল্লাহর নিকটে দোয়া করে, তাহলে আমরা সাধারণ উম্মত যে আমরা বিনা দরখাস্তে পাইছি না। আল্লাহ, দেখা যায় মানুষ যেটা মাগনা পায় সেটার কদর কম থাকে, কিন্তু একটা কথা প্রচলিত আছে না, আল্লাহ যেটা মাগনা পায়, যেটা বিনা যে আপনার চেষ্টা সাধনায় পায়, সেই জিনিসটার কদর বোঝেন। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি যে আল্লাহ পাক কি পরিমাণ নেয়ামত দিয়েছি, যে নিয়ামত তোমরা গণনা করা শুরু করলে কখনো শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে বড় অনুগ্রহ করেছেন, সেটা হচ্ছে বিশ্ব নবীকে আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বিশ্ব নবী আমাদের জন্য বড় রহমত। আল্লাহ তো এই নবী দেখেন এই যে কত ভাবে। আল্লাহু আকবার। উলামায়ে কেরাম বলেন যে কোন কোন নবীর আল্লাহ মহান রব্বুল আলামিন 2,24,000 নবী পাঠিয়েছেন না। আচ্ছা, তো কোন নবীর উপরে ওহী নাজিল হয়েছে সারা জীবনে মাত্র 400 বার। আল্লাহ, কোন নবীর উপরে সারা জীবনে ওহী নাজিল হয়েছে 48 বার। কোন নবীর উপরে সারা জীবনে ওহী নাজিল হয়েছে 12 বার কি 13 বার। বিশ্ব নবী এমন একটা নবী, যেই নবীকে আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে সম্মানিত করেছেন, আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি ওহী নাজিল করেছেন মাত্র 23 বছরে 27,000 বার। বিশ্বনবী, আল্লাহু আকবার, বিশ্বনবী মদিনায় কোরআন মদিনায় নাজিল হয়েছে। বিশ্বনবী মক্কায় কোরআন মক্কায় নাজিল হয়েছে। বিশ্বনবী জাবালে সুরে কোরআন জাবালে সুরে নাজিল হয়েছে। বিশ্বনবী জিহাদের ময়দানে কোরআন জিহাদের ময়দানে নাজিল হয়েছে। বিশ্ব নবী হেরা গুহায় কোরআন হেরা গুহায় নাজিল হয়েছে। এমনকি আমার নবীজির ঘুমন্ত অবস্থায় কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর স্বপ্ন সূরা কাউসার নাজিল হয়েছে কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। দেখেন মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলতেন 1,40,000 ভাষায়। কোথায়? তুরে সিনা পর্বতে। আল্লাহু আকবার। এই জন্য কবিরা বলেছেন, গুফতে মুসা বা খুদা দর কোহে তুর, গুফতে আহমদ বা খুদা দর আরশে নূর। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম 70,000 নবীর সর্দার। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন 1,40,000 ভাষায় তুর পাহাড়ে গিয়ে। আর বিশ্ব নবী আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ, মানুষ তোমাকে চিনতে হবে, তুমি কি, তুমি কোন নবীর উম্মত, তুমি কি সম্মানিত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ, তারপরে এই যে আপনার বিশ্ব নবীকে আল্লাহ পাক পাঠালেন, বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন কি 1,04,000 আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কোনটা? কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন। যেই কোরআন সম্পর্কে আল্লাহ পাক বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার পানিগুলো যদি কালি হয়ে যায়, সারা দুনিয়ার গাছগুলো যদি কেটে কেটে কলম বানানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা দুনিয়ার মানুষগুলো যদি লেখক হয়ে যায়, কোরআনুল কারীমের ব্যাখ্যা লেখা শুরু করবে, সব কিছু শেষ হয়ে যাবে, কোরআনুল কারীমের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ।
আল্লাহ, কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব ময়দানে হাসরে মানুষের যে আপনার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আপনার কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন তাদের জন্য ময়দানে হাসরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআন কেমন দামি। আল্লাহু শাহ, যে আপনার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, পাক ভারত। আল্লাহ, তো এই যে দুনিয়ার মধ্যে এখন মুহাদ্দিস যে আপনার যারা আছে তাদের মাথার মুকুট শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ, ওনার সময় উনি একটা মসজিদে নামাজ পড়তেন, আপনার নদীর পাড়ে একটা ঝুপড়ি ছিল। এই কথাটা বলতেছি প্রসঙ্গক্রমে আর কি, আপনার কোরআনের মর্যাদা বোঝানোর জন্য। আল্লাহ, উনি নামাজ পড়তেছেন, তখন একটা খ্রিস্টান আসছে, বলতেছে হুজুর নামাজের পরে যে আপনারা যে ধর্ম মানেন সেই ধর্মও দুর্বল, নবীও দুর্বল, কোরআনও দুর্বল। নাউজুবিল্লাহ। আল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ। তিনাকে বললেন যে এই যে আমাদের গির্জাটা, দিল্লির গির্জা দেখেন না কত বড়, যেখানে আমরা উপাসনা করি, কত সুন্দর মণিমুকুট হীরা জওহর দিয়ে সাজানো, একটা ভালো করে মার্বেল দিয়ে সাজানো, কিন্তু আপনাদের মসজিদ একটা ভাঙ্গা ঝুপড়ির মতো। তিনি বললেন কই নাও দেখি, চলো দেখি। সুবহানাল্লাহ। তিনি যখন চলে গেলেন, তারপরে তার সামনে দাঁড়ালেন। আল্লাহ, তিনি গির্জার সামনে দাঁড়িয়ে তিনি একটা আয়াত পাঠ করলেন। আল্লাহ আকবার। সূরা হাশরের একটা আয়াত, لو أنزلنا هذا القرآن على جبل, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন এই কোরআন কি আমি যদি কোনো পাহাড়ের উপর নাজিল করতাম। কোরআনের মর্যাদা কি দেখেন। এই কোরআনকে আল্লাহ পাক কি বলেন, যদি কোনো পাহাড়ের উপর নাজিল করতাম। আয়াত কিন্তু শেষ হয় নাই। আল্লাহ, তিনি ইশারা দিয়ে, গির্জার দিকে ইশারা দিয়ে তিনি বলছেন যে আপনার লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, যদি কোরআন কোনো পাহাড়ের উপর নাজিল হতো, ধমকের সুরে বলছেন। আল্লাহ, যখন এই কথা বলছেন, সাথে সাথে গির্জার অর্ধেক মাটির সাথে ধসে গেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ, কোরআনের কথা, এটা কিন্তু কোনো বানানো ঘটনা, সত্য ঘটনা। তারপরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন নাজিল করেছেন। 30 পারা কোরআনের ভিতরে 114 খানা সূরা নাজিল করেছেন। একটা ছোট্ট সূরার ছোট্ট আয়াতের অর্ধেক তেলাওয়াত করেছি। এই যে গির্জাটা মাটির সাথে অর্ধেক ধসে গিয়েছে, বাকিটুকু পড়ব কিনা বলো। সুবহানাল্লাহ। আল্লাহ, লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলেন এই যে কোরআনটা যদি কোনো পাহাড়ের উপর নাজিল হতো, তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, কোরআনের ভার সহ্য করতে পারতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, কিরকম কোরআন। তাহলে এই কোরআনের শিক্ষা যারা গ্রহণ করবে তাদের অবস্থা কি হবে। এই কোরআন কি আপনাকে ছাড়বে? না, ছাড়বে না। আপনার সঙ্গী হয়ে পরকাল সমস্ত পুলসিরাত, সমস্ত ঘাটি পার হয়ে জান্নাতে পৌঁছে দেওয়া ছাড়া পিছু ছাড়বে না। সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহ, যে আমরা কোরআনের শিক্ষা গ্রহণ করতে চাই কিনা। আল্লাহ, কোরআনের শিক্ষা সকলেই জানেন যে আকাইদ, তাসাউফ, ফিকহ, তারপরে ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, 4 দশে কত 40 প্রকার যারা শিক্ষা আমল করবে, ময়দানে হাসরে কোরআন তাদের পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ, সুপারিশ করবে। এই যে আমার কথা হলো যে আল্লাহ, চিন্তার বিষয়, মহান রব্বুল আলামিন আমাদেরকে যে কোরআন নাজিল করেছেন, মানুষ বানাইছেন, বিশ্ব নবীকে দিয়েছেন, তারপরে দুনিয়ার মধ্যে কিন্তু প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাকের খলিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, মানুষ কিন্তু প্রতিনিধি। এই যে আজকে অনেক বক্তা দেখা যায় যে আপনার নামের আগে টাইটেল লাগায় যে অমুক দরবারের খলিফা, অমুক পীর সাহেবের খলিফা, টাইটেল লাগায় না। আল্লাহ, মানুষ এর দ্বারা নিজেকে সম্মানিত, মানে এটা সম্মানের জায়গায় নিয়ে যায়। তো আল্লাহ পাক নিজেই বলতেছেন যে প্রত্যেকটা মানুষ আমি আল্লাহ পাকের খলিফা। সুবহানাল্লাহ। আল্লাহ, মহান রব্বুল আলামিন যখন ফেরেশতাদের সাথে পরামর্শ করতেছিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। সুবহানাল্লাহ। আল্লাহ, মহান রব্বুল আলামিন বলেন ফেরেশতাদেরকে যে আমি পৃথিবীতে আমার খলিফা বানাতে চাই। আমরা কি আল্লাহর কি খলিফা? চিন্তার বিষয়। তাহলে এই জন্য আল্লাহ জনাব মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে মানুষ, তুমি তোমার যে নিজেকে তুমি চিনতে পারলে না। कीमती हर चीज राधाने की चीज कीमती खुद रानादानी अहमकीस्त। আল কোরআনের অমর গ্রন্থ মসনবী শরীফ। এই মসনবী শরীফের মধ্যে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল হাকিমের থেকে তিনি আল্লাহর রহমতে তিনি ভাবার্থ অনুবাদ করেছেন। নাই সিরিয়াল নাই,
আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফাউ আন করিবিন ফিত তুরাব। একজন কবি বলেন, মানুষ তুমি চিন্তা করে দেখো, এই যে দুনিয়ায় আল্লাহ রব্বুল আলামিনের নাজ নিয়ামত ভোগ করে তুমি আল্লাহ পাককে ভুলে রয়েছো, আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানিতে তোমরা লিপ্ত রয়েছো, আল্লাহ পাকের হুকুম আহকাম থেকে তোমরা গাফিল রয়েছো। সাতুদফাউ আন করিবিন ফিত তুরাবি, শীঘ্রই শীঘ্রই এই মাটির ঘরে তোমাদেরকে যেতে হবে। আল্লাহর চিন্তা ভাবনা করবেন, কথাগুলো সাধারণ, কিন্তু অন্তর দ্বারা যদি মানুষ চিন্তা ভাবনা করে কিরকম, আল্লাহ চিন্তা ভাবনা করা দরকার মানুষের এগুলো কথা। লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন, আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা বলে, মানুষ তুমি সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, আল্লাহ রব্বুল আলামিনকে তুমি ভুলে লইছো। লিদুনিল মাউতি ওয়াবনুল খরাবি, ওহে মানুষ মৃত্যু থেকে তোমরা গাফিল রয়েছো। একটা কথা জেনে রাখো, লিদুনিল মাউতি ওয়াবনুল খরাবি, মৃত্যু কিন্তু তোমার থেকে বেশি দূরে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেখানেই তুমি পলায়ন করো না কেন, মৃত্যু তোমাকে সেখানেই পাকড়াও করবে। সুবহানাল্লাহ। আল্লাহ চিন্তা ভাবনার বিষয় আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি সুদৃঢ় প্রাচীরের ভিতরে লুকাও সেখানেও মালাকুল মউত যাবে। আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে লক্ষ্য করে বলতেছেন, কুল, হে নবী আপনি জগৎবাসীদেরকে জানিয়ে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, জগৎবাসীকে জানিয়ে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, যেই মৃত্যুকে তোমরা ভুলে থাকো, দুনিয়ার মধ্যে যেই মৃত্যু থেকে তোমরা গাফিল থাকো, ফাইন্নাহু মুলাকিকুম, বান্দারে ও বান্দা চিন্তা করে দেখো, সেই মৃত্যু তোমার সাথে কখন জানি সাক্ষাৎ করে ফেলবে। সুবহানাল্লাহ। তখন কি অবস্থা হবে? মৃত্যু যখন আসবে তখন কোনো উপায় থাকবে না, তখন বলবে যে একটু সময় দাও, আমি দুনিয়াতে এই কাজটা বাকি রেখেছি, তখন আর কিছু, আল্লাহ যে কোনো একটু সময় দেওয়া হবে। আল্লাহু আকবার। চিন্তা ভাবনার বিষয়, এই যে মানুষ আপনার মৃত্যু সম্পর্কে মানুষ ভুলে যায়, মানুষ আপনার চিন্তাই করে না যে আমার পরকাল আছে, অধিকাংশ এরকম কিনা, মানুষ পরকালকে ভুলে যায়। ইনসান শব্দের অর্থ ভুলে যাওয়া। আল্লাহু আকবার। দেখা যায় যে মানুষ সব কিছু বুঝে আপনার লাভ লস কোনটা, কিন্তু এই মৃত্যু সম্পর্কে মানুষ দূরে থাকে। চিন্তা করলে আর 2 বছর যদি বাঁচতে পারতাম তাহলে এই মনে করেন আরো 5টা বিল্ডিং করতে পারতাম, চিন্তা করে না। তো আল্লাহ পাক বলতেছেন, ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআহ। ও বান্দা চিন্তা করে দেখো, এই যে নিয়ামত দিলাম, এই নিয়ামতগুলোর তোমরা সদ্ব্যবহার করবে, কখন করবে? লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআহ, সেই দিন আসার পূর্বে, যেই দিন কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, সেই দিন আসার পূর্বে যেই দিন কোনো বেচা বিক্রি হবে না, সেই দিন আসার পূর্বে তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো, যেই দিন কোনো মানুষ কোনো বিনিময় গ্রহণ করবে না। দুনিয়ায় ঘুষ দেয়, আখিরাতে ঘুষ দেওয়ার সুযোগ আছে? নাই, সুযোগ নাই। সেই দিনের পূর্বে তখন বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد। তখন মানুষ বলবে, হায় হায়, আমরা যখন দুনিয়ার জিন্দেগির মধ্যে ছিলাম তখন যদি ভালো কাজ করতাম, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো চলতাম, আজকে দিনের সম্মুখীন আমাদেরকে হতে হতো, এই ভয়াবহ সম্মুখীন হতে হতো না, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ফজলে জান্নাতে যেতে পারতাম। অপরাধীরা বলবে, আল্লাহ তখন মহান রব্বুল আলামিনের কাছে আবেদন করবে, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ায় পাঠাও, আল্লাহ ইবাদত বন্দেগী করে আল্লাহ আসি, আবার দুনিয়ার মধ্যে যাই, দুনিয়ার মধ্যে তোমার ধর্মযুদ্ধে শহীদ হবো, বিভিন্ন ইবাদত বন্দেগী করবো, তখন কি আর সুযোগ থাকবে? না, থাকবে না। আল্লাহ পাক বলতেছেন, সেই দিন আসার পূর্বে তোমাদের জান মালকে আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর দিনের জন্য তোমরা অগ্রসর হয়ে যাও। সুবহানাল্লাহ।
আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে সেই দিন কেমন দিন হবে। দেখেন, এই যে আমরা কিয়ামত শুনি, হাসর শুনি, কিন্তু দিনগুলা সম্পর্কে গভীরভাবে কেউ চিন্তা করে না। মানুষ, অধিকাংশ মানুষ আপনার গভীরভাবে চিন্তা করে না। যদি গভীরভাবে চিন্তা করতো তাহলে এভাবে মানুষ আল্লাহকে ভুলে থাকতে পারতো? আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মানুষ ডরাও আল্লাহকে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামত দিবসের কম্পন বড়ই ভীষণ হবে। কেমন কম্পন হবে? ইয়াউমা তারাউনাহা, পরের আয়াতে আল্লাহ পাক ব্যাখ্যা করে বলতেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমন দিন হবে, যেই দিন এমন ভীষণ অবস্থা হবে, দুগ্ধ পান করানি মেয়ে লোকেরা সন্তানটাকে দূরে ফেলে দিবে। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, যেই লোকের, যে স্ত্রী লোকের পেটের ভিতরে সন্তান রয়েছে, যখন দেখবে সেই ময়দানে হাসরের অবস্থা, সন্তান ভয়ে প্রসব করে দিবে। আল্লাহ আল্লাহ, চিন্তা ভাবনা করছেন এগুলো গভীর ভাবে চিন্তা ভাবনা করবেন যে দিনটা কেমন হবে। আমরা শুনি কিয়ামত। আল্লাহ মহান রব্বুল আলামিন বলতেছেন যে মানুষদেরকে তুমি নেশাগ্রস্ত অবস্থায় দেখবে, কিন্তু নেশা পান করে যে মানুষ মাতাল হয়েছে এরকম না। আল্লাহ পাকের আযাব, এই অবস্থা দেখি তারা মাতাল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ, সেই দিন মুক্তি চান কে কে? আল্লাহ পাকের দরবারে হাত তুলে দেখান। আল্লাহ মহান রব্বুল আলামিন সকলকে কবুল ও মঞ্জুর করুন। সকলে বলি আমিন। আল্লাহ, সবাই আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে কি আমরা বাঁচতে চাই। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহ পাকের এই হুকুম আহকাম মানতে হবে। চিন্তা করতে হবে যে আমরা দুনিয়ার মধ্যে অল্প হায়াত পেয়েছি, সেই দিন মৃত্যু, মানুষ মৃত্যু হলে তো মারা যায়, কবর, তারপরে কি অবস্থা হবে। আল্লাহ, জাহান্নাম তো পরের স্তর, জাহান্নামের আগে কি হবে। আল্লাহ, চিন্তা ভাবনার বিষয়। ময়দানে হাসর পর্যন্ত যে মানুষের কি অবস্থা হবে, এই পর্যন্তই যদি মানুষ গভীরভাবে চিন্তা ভাবনা করে, মানুষ আল্লাহকে ভুলে থাকতে পারে না? পারে না। তো আল্লাহ পাক সূরা জিলজালের মধ্যে বলেন যে ইযা জুলজিলাতিল الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها سبحان আল্লাহ মহান রব্বুল আলামিন বলতেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী কাঁপার মতো কাঁপবে, ঝাঁকুনির মতো ঝাঁকুনি দিবে। আল্লাহ, ওই 7 মাত্রায় ভূমিকম্প হলে, 10 মাত্রায় ভূমিকম্প হলে মানুষ ভয়ে অস্থির হয়ে যায় না? আল্লাহ, মানুষ মানুষকে সান্ত্বনা দেয় যে তুমি ভয় পেও না, কোনো সমস্যা। আল্লাহ পাক তিনি নিজেই ভয় দেখাচ্ছেন যে এমন অবস্থা হবে, ঝাঁকুনির মতো ঝাঁকুনি দিবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, সেই দিনের অবস্থা বড়ই ভীষণ হবে। আল্লাহ, মানুষ তুমি চিন্তা করে দেখো। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিন ভয়ে তার সমস্ত কিছু বের করে দিবে। আসমান জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ, এই যে পাহাড়গুলো আল্লাহ পাক যখন দুনিয়া বানালেন, দুনিয়া বানানোর পরে কিন্তু যে আপনার দুনিয়াটা দুলতেছিল, আল্লাহ পাক তারপরে কি করলেন, যে আপনার দুনিয়ার মধ্যে পাহাড়গুলো বানালেন পেরেক স্বরূপ। আল্লাহ মহান রব্বুল আলামিন বলেন, ওয়াল জিবাল আওতাদ, এই যে পাহাড়গুলো আমি বানিয়েছি এগুলো পেরেক স্বরূপ। পাহাড় কি পেরেক স্বরূপ বানিয়ে আল্লাহ পাক দুনিয়াকে ইচ্ছে করেন। এই পাহাড়গুলো তুলার মতো উঠবে, চিন্তা করা যায়। আল্লাহ, এই পাহাড়গুলো কিয়ামত দিবসের অবস্থা যখন ভীষণ হবে, কি ভীষণ হবে, আপনার পাহাড়গুলো তুলার মতো উঠবে, জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ মহান রব্বুল আলামিন বলেন যে আসমান আল্লাহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারকা রাজিগুলো সবগুলো খসে খসে পড়বে। মানুষ বলবে এর কি হয়েছে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, ওই অবস্থা যখন হবে,
এই যে জমিন তার সব কিছু বের করে দিবে, স্বর্ণ রৌপ্য হীরা জহরত মানব দানব সবাইকে বের করে দিবে। তখন মানুষ দেখবে হায় হায়, ওয়াকাল আল ইনসানু মা লাহা, মানুষ বলবে হায় হায় রে কি হয়ে গেল, আল্লাহ জমিনের কি হয়ে গেল। মানুষ বলবে যে এই যে সম্পদের জন্যই তো আমরা তো মারামারি করছি। আল্লাহ মানুষ বলবে এই সম্পদের জন্যই তো আপনার ভাই ভাইকে আমরা হত্যা করেছি, আমরা প্রতিবেশীকে হত্যা করেছি, জুলুম করেছি, কষ্ট সমস্ত কিছুর যে আপনার বৃত্তান্ত মনে পড়বে। কিন্তু তখন কিছু করার থাকবে না, থাকবে না। তখন চিন্তা করবে এই সম্পদের জন্য, এই যে আপনার এই টাকা পয়সা ধন দৌলতের জন্যই তো আমরা এত কিছু করছি, দুনিয়ার মধ্যে গুনাহ করছি, কিন্তু আজকে দেখা যায় কোনো কাজেই লাগতেছে না। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, মহান রব্বুল আলামিন বলেন জমিন বৃত্তান্ত বর্ণনা করবে। আল্লাহ জমিন বলবে যে আল্লাহ এই যে তোমার এই বান্দারা আমার উপরে বসে এই কাজ করেছে। জমিন যদি সাক্ষী দেয়, আর কোনো সাক্ষীর দরকার আছে না? মানুষের দুই কাঁধে দুই ফেরেশতা। আল্লাহ তারপরে আল্লাহ পাক শেষ দিকে বলতেছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ সূরাগুলো আমরা সুর দিয়ে পড়ি, কিন্তু এই সূরার ভিতরে যে আপনার কি ভয়াবহতা বর্ণনা করা হয়েছে সেই বিষয়ে কয়জনে চিন্তা করে? আল্লাহ যে চিন্তা ভাবনার বিষয়, কোরআন থেকে উপদেশ নিতে হবে। আল্লাহ পাক বলেন যে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিন্দু থেকে বিন্দু ভালো কাজ করে সেটাও দেখতে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি মন্দ থেকে মন্দ কোন একবার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা মন্দ কাজ করে সেটাও দেখবে। তখন বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন বান্দারা এগুলো দেখবে, মানুষ বলবে হায় হায় এটা আল্লাহ কি রকম কিতাব, যেই কিতাবের মধ্যে আপনার ছোট থেকে ছোট বড় থেকে বড় কোথাও তো কিছু বাদ যায় না। আল্লাহ দুনিয়ার মধ্যে আমরা যা কিছু করেছি কোনো কিছুই তো এই কিতাবের মধ্যে বাদ যায় নাই। আল্লাহ যখন আমল নামা দেওয়া হবে তখন বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তোমার আমল নামা তুমি নিজেই পড়ো, তোমার হিসাব তুমি নিজেই মিলাও। তখন কিছু কিছু লুকাইতে থাকবে। অনেক চোর আছে না দুনিয়ার মধ্যে, ধরা পড়লে মিথ্যা বলতে চায়। আল্লাহ তখন দেখবে যে আমল নামার মধ্যে গুনাহ থাকবে, তখন আচ্ছা যে আপনার যখন পড়তে থাকবে, পড়তে পড়তে কিছু আমল নামা গোপন করবে, লুকাইবে। আল্লাহ আল্লাহ চিন্তার বিষয় যে আমাদের সভাপতি সাহেবের কাছ থেকে শুনেছি, আমাদের তাসাউফের যখন বাহাজ হয় তখন আমাদের মরহুম হুজুর একটা লোকের কাছে, একটা আলেমের কাছে বলছেন যে আপনি কিতাবটা পড়েন। আল্লাহ যখন কিতাব পড়া শুরু করছে, ইলমে তাসাউফের কথাটা আর পড়ে না, সামনে যায়। আল্লাহ আহা চিন্তার বিষয় যে এই যে ধরা পড়ে যাবে। ইলমে তাসাউফকে এতদিন মুস্তাহাব বলছে, এখন ফরজ বলে ধরা খেয়ে যাবে না? আল্লাহ তখন যখন বান্দা গুনাহ দেখবে, বান্দা গুনাহগুলো লুকাইতে থাকবে, তখন আল্লাহ পাক বলবেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি আল্লাহ পাক তাদের মুখের উপর কুলুপ মেরে দেব। মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুখের মধ্যে মোহর মেরে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দুই হাত আল্লাহর সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ আল্লাহ দুই পাও সাক্ষী দিবে এবং যা কিছু করছে। আল্লাহ তাহলে অন্য মানুষের আর কোনো সাক্ষীর দরকার আছে নাই? দেখেন কি অবস্থা হবে। জাহান্নাম তো পরে, এই যে ময়দানে হাসরে যে আপনার ভয়াবহ অবস্থা, এই বিষয়ে যদি কোনো মানুষ চিন্তা ভাবনা গভীরভাবে করে, স্থির থাকতে পারে না। আল্লাহ মা আয়েশা তিনি বলেন যে আপনার দোজকের কথা স্মরণ করে একদিন কাঁদতেছিলেন, তখন বিশ্বনবী বললেন ইয়া আয়েশা তুমি কি জন্য কাঁদো, লিমাযা তাবকি, তুমি কি জন্য কাঁদো? মা আয়েশা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ, ওই ময়দানে হাসরে এমন একটা অবস্থা হবে, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। ওগো বিশ্বনবী, মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে। ওই মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না, মানুষের পায়ে কোনো জুতা থাকবে না, মানুষকে একে অপরকে দেখবে না। বিশ্বনবী বললেন ও আয়েশা শোনো, ওই দিনের অবস্থা এমন ভীষণ হবে, কোনো মানুষ কোনো মানুষের কথা স্মরণ করবে না।
আল্লাহ, মা আয়েশা তিনি দুজকের কথা স্মরণ করে কাঁদতেছিলেন। মা আয়েশা বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ময়দানে হাসরে এমন ভয়াবহ দিনে আপনি কি আপনার পরিবারের কথা স্মরণ করবেন না? বিশ্বনবী তিনি বলেন যে, আয়েশা, আম্মা ফি সালাসাতি মাওয়াতিন ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা। ও আয়েশা শোনো, ও আয়েশা শোনো, ময়দানে হাসরে তিনটা জায়গা ভীষণ হবে। আল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা জায়গা এমন ভীষণ হবে কোনো মানুষের কথা স্মরণ করবে না। আল্লাহ, তিনটা জায়গা এমন ভীষণ হবে, আমি বিশ্ব নবীও তোমাদের কথা স্মরণ করব না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ, তিনটা জায়গার প্রথম হচ্ছে যখন মানুষকে মিজানের কাছে নেওয়া হবে, আমল নামা ওজন করা হবে, মানুষের কথা স্মরণ করবে না, চিন্তায় পেরেশান হয়ে যাবে। ডানের পাল্লা ভারী হয় না, আল্লাহ, বাম পাল্লা ভারী হয়। আল্লাহ, দুই নম্বরে হচ্ছে যখন আমল নামা উড়িয়ে দেওয়া হবে, ফলাফল দেওয়া হবে, ডান হাতে পায় না বাম হাতে পায়। আচ্ছা, যে পর্যন্ত না জানবে মানুষের কথা স্মরণ করবে না। বিশ্বনবী বলেন, তিন নম্বরে যখন বলা হবে পুলসিরাত পাড়ি দাও, ওই পুলসিরাত ৩০,০০০ বছরের রাস্তা, চুলের চেয়েও চিকুন, হীরার চেয়েও উদার, সেই পুলসিরাত যখন পার হওয়ার জন্য বলা হবে, ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা, মানুষের কথা স্মরণ করবে না। আল্লাহ, এই তিনটা অবস্থা কত ভীষণ হবে। তারপরে যে ময়দানে হাসরের অবস্থা আপনারা বিভিন্ন সময় শুনেন না? আল্লাহ, সূর্যের তাপে জমিন তামা হয়ে যাবে, মাথার মগজগুলো ফুটতে থাকবে, কামাইলিন 1 মাইল দূর থাকবে সূর্য। আল্লাহ, মানুষের আমল নামা অনুপাতে আপনার ঘামের মধ্যে ডুবতে থাকবে, সাঁতার কাটবে হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, গলা পর্যন্ত, মুখমণ্ডল। আল্লাহ, চিন্তা ভাবনার বিষয়। সেই দিন আমরা মুক্তি চাই না? আল্লাহ মহান রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই ময়দানে হাসরে কাজে আসবে না ধন দৌলত, সন্তান সন্ততি। আল্লাহ, মানুষ এই যে দুইটা জিনিস দিয়ে কিন্তু বেশি বাহাদুরি করে, ধন সম্পদ এবং সন্তান সন্ততি। যাদের সন্তান বেশি তাদের একটু দাপট থাকে না? আল্লাহ, সম্পদ থাকলেও কিন্তু এই যে কিতাবের মধ্যে লেখা আছে, যাদের সম্পদ আছে অধিকাংশ লোকই অহংকারী। আল্লাহ, এই দুইটা জিনিস আল্লাহ পাক বলেন যে যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো দুনিয়ার জীবনের জন্য পরীক্ষার বস্তু। আল্লাহ, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ। আল্লাহ পাক বিভিন্ন কিছু বলেছেন। আল্লাহ মহান রব্বুল আলামিন বলেন, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো হচ্ছে একটা ধোঁকা, পরীক্ষার বস্তু। আল্লাহ পাক বলেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ মহান রব্বুল আলামিন বলেন, এই যে দুনিয়ার জীবনে এগুলো যেন তোমাদেরকে ধোকায় না ফেলে, পরকাল সম্পর্কে যেন ভুলিয়ে না রাখে। আল্লাহ মহান রব্বুল আলামিন বলতেছেন, মুক্তি পাবে তারা যারা একটা সুস্থ হৃদয় নিয়ে ময়দানে হাসরে উঠতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, সুন্দর আত্মা নিয়ে, সুন্দর অন্তর নিয়ে যারা ময়দানে হাসরে উপস্থিত হবে, তারাই একমাত্র এই যে ময়দানে হাসরে মুক্তি লাভ করে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ, তো অন্তর শুদ্ধি করা ফরজ কিনা? আল্লাহ, চিন্তা ভাবনা করা উচিত। তো আমরা এই যে অনেকে আপনার ইলমি তাসাউফের মাসালা শিখি না বা আমল করি না, এই সম্পর্কে গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ, সেই দিন যদি মুক্তি পেতে হয় তাহলে একটা সুস্থ আত্মা নিয়ে যদি আমরা উঠতে পারি, তাহলে আমরা ময়দানে হাসরে মুক্তি পেতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ, তো মহান রব্বুল আলামিন যে এই যে বিষয়গুলো আলোচনা হলো, ভয়াবহতা, সবগুলো চিন্তা ভাবনা করে আমরা একটা সুস্থ হৃদয় নিয়ে যাতে আমরা ময়দানে হাসরে উঠে জান্নাতবাসী হতে পারি, সকলে বলি আমিন। আল্লাহ মহান রব্বুল আলামিন সকলকে দিনের জন্য, জান্নাতের জন্য কবুল ও মঞ্জুর করুন, সকলে বলি আমিন। আল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু